নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি টমেটোর পরোটা তৈরি করে দেখাবো। তো এখন তো টমেটোর সিজন, বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। টমেটোর দামটাও অনেকটা সস্তা হয়ে গেছে। আর এই টমেটোর পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো লাগে। তাই পরোটাটা আমি কি করে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। একটা গামলা নিয়েছি, গামলায় নেবো পরিমাণ মতো গমের আটা। আটার জায়গায় তোমরা ময়দাও নিতে পারো। আটায় দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, 2 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এইভাবে একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে, তাহলে পরোটাগুলো খুব নরম হবে। ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, এতে স্বাদ গন্ধটা খুব সুন্দর আসবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি পুরটা রেডি করে নেব। কড়াই দেবো সর্ষের তেল, গোটা জিরে, কালো সর্ষে, এবার দেবো কোচানো কাঁচা লঙ্কা, কোচানো আদা, কোচানো টমেটো, এবার দেবো নুন, এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, ভেঙে দিয়ে দেবো। আর আলু কিন্তু বেশি দিলে হবে না। জল দিলে হবে না, জল ছাড়া রান্না করে নিতে হবে। এবার দেবো ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো, পুর থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, এই পরোটা খাওয়ার জন্য অন্য কিছু লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। চাপাটা খুলে আটাটা একটু মেখে নেব। এবার এখান থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব। সব লেচিগুলো এইভাবে সমান করে নেব। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আর হাতে করে এইভাবে একটু ভালো করে মেখে নেব, যাতে আলুর গুটি গুটি ভাবটা না থাকে। এবার এইভাবে সমান করে ডাব করে নেব। একটা লেচি নিয়েছি, আর শুকনো আটাতে এইভাবে কোট করে নেব। এবার এইভাবে একটু বড় করে নেব। এবার একটা পুর নেব, আর এইভাবে দিয়ে দেব। মুখটা ভালো করে বন্ধ করে দেব। আবার এইভাবে সমান করে নেব।
শুকনো আটাতে এইভাবে কোট করে নেব। প্রথমে সবগুলো এইভাবে বানিয়ে নেব। বেলার আগে ধারটা এভাবে একটু চাপ দিয়ে দেবো হালকা করে। এবার হালকা করে চাপ দিয়ে বেলে নেব। সবগুলো এইভাবেই বেলে নেব। এবার ভেজে নেব। পরোটাগুলো তাওয়াতে ভেজে নেব। এই পিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব। ভালো করে সেঁকে নিয়েছি, এবার তেল দিয়ে দেবো। এই যে কত সুন্দর ফুলছে। প্রত্যেকটা পরোটা খুব সুন্দর ফুলেছে আর সবগুলো ভেজে নিয়েছি। এবার খাওয়া হবে। আর অরিত তো একদম বাড়ি থেকে সস নিয়ে চলে এসছে, যেহেতু জানে জেঠির ঘরে সস আছে। আর অরিতর এখন যাই খা শুধু বলবে সস নেব সস নেব না। আর পরোটাগুলো একদম নরম হয়েছে, এই যে, আর ভিতরে পুরে ভরা। যা নরম হয়েছে না, মুখে দিতে মিলে যাচ্ছে। আরে ঘরে তৈরি সস দিয়ে খেতে দারুণ লাগছে। সস ছাড়া এমনিও খাওয়া যাবে, এমনিও খেতে ভালো লাগছে।
আর এই কম দামে এরকম টমেটো কিনে পরোটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পরোটার রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।